দিনের আলোতে যতটা নিরাপদ মনে হয়, সন্ধ্যার আলো জ্বলতেই ঠিক ততটাই অনিরাপদ আর ভয়ঙ্কর হয়ে ওঠে নগরীর অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়ক। চুরি, ছিনতাই আর মাদকাসক্তদের বিচরণে এখন দিশেহারা রাজশাহী নগরীর বাসিন্দারা। মাদকের টাকার যোগান দিতেই নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সী তরুণরা। র্যাবের তথ্যমতে গত মার্চ থেকে জুন পর্যন্ত চুরির মামলা হয়েছে ১১৪টি। যদিও ভুক্তভোগীরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কেবল নগরীর চন্দ্রিমা থানা এলাকাতেই ঘটেছে ৫০টির বেশি চুরির ঘটনা। সবচেয়ে বেশি চুরি হচ্ছে এসির তামার পাইপ, বিদ্যুতের তার, বাইসাইকেল ও মোটরসাইকেল। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও চুরি হয়েছে শিক্ষার্থীদের বাইসাইকেল, গবেষণাগার, অফিস ও শ্রেণীকক্ষের বৈদ্যুতিক এবং এসির তার। সাইকেল চুরিটা খুবই কমন এবং এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। তাই আমরা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি। এর মধ্যে হচ্ছে চুরি, ছিনতাই। কয়েকজনকে ধরেছি, আসলে ধরেও টু বি অনেস্ট এখানে ধরে কোনো লাভও হয় না। কারণ যারা ধরা পড়ে দেখা যায় যে মাদকাসক্ত তারা বিক্রি করেছে, তাদের কাছ থেকে বড় লাভ কি, ছেলেরা যদি একটা কিল ঘুষি মারে ওইটা। গত ১৮ জুন নগরীর সাহেববাজার স্বর্ণপট্টির কারুশ্রী জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে লুট করে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা। এর আগে গত ৭ জুন নগরীর রাজ্জাকের মোড় এলাকায় মানবাধিকার কর্মী সুব্রত পালের টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে ভদ্রা ফ্লাইওভারের নিচ থেকে এক নারীর টাকা ছিনতাই হয়। এসব ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ডিবির লোকজনের সাথে আমার যোগাযোগ হয় বা ওনারা আসে, তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমি সেরকম ফলপ্রসূ কিছু এখন পর্যন্ত আপডেট পাই নাই। ঘটনাগুলো যে প্রতিনিয়ত ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের তরফে, বিশেষ করে আমি যদি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কথা বলি, তাদের তরফ থেকে কিন্তু দৃশ্যমান অ্যাকশন আমরা দেখতে পাইনি। বেশিরভাগ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছেন বলে দাবি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে জানাই আরএমপি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো ডিটেক্ট করে ফেলেছি এবং এর সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আর দু একটি ঘটনা আছে, এগুলো আমরা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছি। র্যাবের তথ্য মতে রাজশাহীতে মোট অপরাধের ৪৪%ই মাদক কেন্দ্রিক। আর গত ৩ মাসে ছিনতাই মামলা হয়েছে ১৩টি, ডাকাতি মামলা ১টি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।